হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। আজকে যে বিষয়টা নিয়ে রিডিং করবো সেটা হচ্ছে কোনো হেটার্স, তোমার কোনো শত্রু যে পাস্টে তোমার লাইফে প্রচুর ইন্টারফেয়ার করেছে, বা কিন্তু সে এখন নিজের লাইফে এমন কিছু ফেস করছে বা নিজের লাইফে এমন কিছু প্রবলেমের মুখোমুখি হয়েছে যেটা তার জন্য একটা মানে সে এটা কখনো ভাবেওনি যে কোনো কিছু ফিরতে পারে, বা আহ, মানে সে এতদিন যা কিছু করেছে তার রেজাল্ট এরকমটা আসতে পারে। তো সেটা নিয়ে সে অতটাও এতদিন পুরোপুরি সে বুঝতেই পারেনি যে কোনো কিছু ফিরতে পারে, মানে সে তার কর্মাটাকে কখনো বিলিভ করেনি যে যেটা করছে সেটা রিটার্ন আসতে পারে। তো এরকম কিছু মেসেজ আসছে ইউনিভার্সের তরফ থেকে। সো চলো দেখে নিই কোন ব্যক্তি কি এমন ঘটছে তোমার যে শত্রু তার জীবনে। থ্যাংক ইউ ইউনিভার্স। কোন অ্যাড্রেস কি হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো কে সেই ব্যক্তি, কি ঘটছে তার লাইফে, এমন কি ঘটছে। ওকে, 10 of wands, H of pentacles, okay, 3 of swords, king of swords, king of wands, sorry, king of wands, the hermit, ten of pentacles, strength, and 3 of cups, 2 of cups, okay, wands, okay. Okay, okay. Thank you so much universe, please thank you so much universe, please guide করো কি মেসেজ আছে। Thank you so much universe, please guide করো কে কোন ব্যক্তি যে আমার ভিউয়ার্সের লাইফে ব্লকেজ জানতে গিয়ে নিজের জীবনে ব্লকেজ নিয়ে এসেছে। ওকে, কোনো থার্ড পার্টি সিচুয়েশন, ফ্যামিলির কেউ, ফ্রেন্ড সার্কেল, কাজের জায়গা থেকে হতে পারে। সবসময় তোমাকে স্টাক সিচুয়েশনে রাখতে চেয়েছিল এবং নিজে এই সমস্ত কিছু করে তার লাইফে জাস্ট আ মিনিট, ওকে ওকে ওকে, চলো সিএস, এখানেও দ্য হারমিট, এখানে হ্যারাপেন্ট, দ্যাটস গ্রেট। ওকে, দেখো পাস্টে এমন কোনো ব্যক্তি যে না তোমার চারপাশটাকে একটা বাউন্ডারির মধ্যে তোমাকে রেখেছিল, একদম সাথে দুটো চলে এসেছে। সো এখানে একটা বাউন্ডারির মধ্যে রাখতে চেয়েছিল, তোমাকে রেখেও ছিল। সিচুয়েশন এতটাই টাফ হয়ে গিয়েছিল এবং কোনো রকম কিছু কোনো রকম ম্যানিপুলেশন বা কোনো রকম ট্র্যাপের মধ্যে তোমাকে রেখেছিল, কোনো রকম ট্র্যাপের মধ্যে তোমাকে রেখেছিল, যার জন্য তোমার মানে একটা বাউন্ডারির মধ্যে তুমি ফেসে গিয়েছিলে, মানে একটা সীমাবদ্ধের মধ্যে ফেসে গিয়েছিলে, একটা স্টাক সিচুয়েশনে ফেসে গিয়েছিলে এবং তুমি এরকম একদম মানে নিঃস্ব সর্বশান্ত হয়ে গিয়েছিলে। এরকম সিচুয়েশান তুমি তোমার লাইফে কিন্তু ফেস করেছো। এখন এই ব্যক্তির লাইফে সেই সমস্ত কিছু কিন্তু রিটার্ন হয়েছে।
এই ব্যক্তির লাইফে, যে তোমার লাইফে এই ব্লকেজ ক্রিয়েট করেছে, তার লাইফে কিন্তু সমস্ত কিছু ফিরে গেছে। কারণ এতদিন সে যে কর্ম করেছে, ঠিক যেভাবে একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে, বা যেভাবে তোমাকে ট্র্যাপ করে রাখতে চেয়েছিল, তোমার এনার্জিটাকে পুরোপুরি ব্লক করে রাখতে চেয়েছিল, তোমাকে পুরোপুরি সীমাবদ্ধের মধ্যে, একটা গণ্ডির মধ্যে রাখতে চেয়েছিল, এবং মিথ্যে গসিপিংও তোমার নামে করা হয়েছে, প্রচুর করেছে। তো যেভাবে এই কর্ম করেছে, সেই কর্ম কিন্তু তার কাছে ফিরেছে। ঠিক সেই রকম হার্টব্রেকিং সিচুয়েশান তার জীবনেও কিন্তু অলরেডি ঘটা শুরু হয়ে গিয়েছে। অলরেডি সেই এনার্জি তাকে পুরোপুরি তার লাইফটাকে ব্লক করছে। ওকে, দ্য কিং অফ সোর্স, কিং অফ ওয়ান্স, সে কখনো ভাবেইনি যে এগুলো ফিরতে পারে। কারণ যা কিছু সে যখন করেছিল, তখন সে ভীষণ এনজয়মেন্টের সাথে করেছিল, এবং সে ভাবেনি যে তার জীবনের চারপাশে সে কী নিচ্ছে, সে কী তার জীবনে বয়ে নিয়ে আসছে, সেটা সে কখনো ভাবেনি। সে নিজের ইচ্ছে মতো নিজেকে সে একদম সমস্ত কিছু ভেবে ফেলেছিল, যার জন্য কিন্তু সে এই সমস্ত কিছু করার আগেও বা করার পরেও যে তোমার ওপরে কী প্রভাব পড়বে, এটা নিয়ে সে কখনোই ভাবেনি। সো এখানে কিন্তু তার লাইফে এই সমস্ত জাগলিং সিচুয়েশান কিন্তু এন্টার হয়ে গেছে। এবং তোমার স্পিরিচুয়ালিটি, তুমি জীবনে নিজেকে যেভাবে ধৈর্যের সাথে জীবনে এগিয়েছো, এটা কিন্তু মানে ভীষণ টাফ এবং চ্যালেঞ্জিং ছিল। এটা তোমার সোল পারপাস ছিল, এটা তোমার মানে সোল কন্ট্যাক্টও ছিল বলতে পারো। কারণ এখানে কিছু কন্ট্যাক্ট তুমি জন্ম থেকেই জন্মসূত্রে নিয়ে এসেছিলে। ওকে, যে সোল কন্ট্যাক্ট তুমি মানে যেই যা তুমি মানে লিখে নিয়ে এসেছিলে, যা তোমার সোল কন্ট্যাক্টে ছিল, সেটা তুমি কভার করতে পেরেছো, বা সেই টাইমটা তুমি ওভারকাম করতে পেরেছো। স্পিরিচুয়ালিটিতে গিয়ে তুমি সমস্ত কিছু ব্যালেন্স করতে পেরেছো। কারণ সোল কন্ট্যাক্টে এসেছে মানে কিছু পাস্ট কর্মা তো ছিল, যার জন্য এই একটা লেসেন তোমার লাইফে এসেছে। কোনো সিচুয়েশান এমনি এমনি আসে না, কিছু লেসন আর্ন করার জন্য আসে, এবং পাস্টের কোনো রকম কর্মা থাকে, যার জন্যই এসেছে। ওকে, 2 অফ কাপস অ্যান্ড দ্য 3 অফ ওয়ান্স, কোনো ব্যক্তি সে দূরে রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, বা তোমার সাথে কোনো রকম সেইভাবে যোগাযোগ নেই, কিন্তু সে কিন্তু তোমার প্রতি ইমোশনালি অ্যাটাচ। সে কিন্তু তোমাকেই চায়, এবং তোমাদের সোল কানেকশন রয়েছে তার সাথে। মানে তুমি তোমার পার্সন, 2 অফ কাপস, তোমাদের সম্পর্ক কিন্তু আবার নতুন করে ঠিক হচ্ছে, তোমাদের সম্পর্কের মধ্যে আবার রিইউনিয়ন ঘটছে, এবং ইমোশনালি সে তোমার প্রতি অ্যাটাচ। কারণ ইউনিভার্স তোমাদেরকে তোমরা এই পৃথিবীতে এক হওয়ার জন্যই এসেছো। ডিভাইন এনার্জি তোমাদেরকে কিন্তু পুরোপুরি এক করছে। ওকে, 3 অফ কাপস অ্যান্ড 10 অফ পেন্টিকলস, 3 অফ কাপস, 10 অফ পেন্টিকলস, এখানে তোমাদের লাইফে সেই সময় আসছে, গুড টাইম আসছে, যেখানে তুমি তোমার লাইফে এনজয়মেন্ট যে লাইফটা, সেটা তুমি লিড করবে, এবং তার সাথে সাথে স্টেবিলিটি এবং পুরনো সম্পর্কগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে ডিভাইন এনার্জি কিন্তু সমস্ত কিছু ব্যালেন্স করছে। পুরনো সম্পর্কের সম্পর্কটাকে আবার সুন্দর করছে। এখানে শুধু পার্সনের সাথে নয়, পরিবারের সাথেও তোমাদের সম্পর্ক কারোর খারাপ হয়েছে, সেই পরিবারের সাথেও কিন্তু সম্পর্ক ঠিক হতে চলেছে। ওকে, স্ট্রেংথ, এই সমস্ত কিছু তুমি পেশেন্স, ধৈর্য, এবং তোমার নিজের ওপর প্রচুর এফোর্ট লাগানোর ফল আজ তোমার জীবনে সেই ব্লেসিংস ইউনিভার্স থেকে আসছে, যা তোমার জীবনটাকে পুরোপুরি সমৃদ্ধশালী করছে। যেখানে শুধু সম্পর্ক নয়, কেরিয়ার, সমস্ত দিক থেকে একটা সমৃদ্ধশালী। কারণ এটা নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায়, নিজের ধৈর্য দিয়ে তুমি অর্জন করেছো। ডিভাইন এনার্জি কিন্তু তোমার পেশেন্স লেভেল দেখেছে, তুমি কতটা পেশেন্সলি নিজের জীবনে এগিয়ে গেছো। ওকে, তো এই যে যারা তোমাকে স্টাক সিচুয়েশানে রাখতে চেয়েছিল, যারা তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, যারা সবসময় চেয়েছিল তুমি শুধু চুপচাপ দেখে যাও, বা তুমি তোমার জীবনের ধ্বংসাবশেষটাকে দেখে যাও, কিভাবে তোমার জীবনটা শেষ হচ্ছে, বা মানে এখানে শেষ কথাটা হচ্ছে
মানে কীভাবে তোমার সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, পরিস্থিতিটা খারাপ হচ্ছে, সেটাই বলা হচ্ছে। ওকে, সো এখানে সেটাই সে চেয়েছিল, বাট সে কখনো ভাবেনি যে তোমার এই ক্ষতি করেছে, এই জাগলিং সিচুয়েশান তাকেও ফেস করতে হবে। তো এখন কিন্তু সে এই সমস্ত জাগলিং সিচুয়েশান ফেস করছে, যার তার মানে সে যত কিছু করেছে এখন সে নিজে রিয়েলাইজ করছে যে সে কি করেছে, কারণ নিজের ওপর যতক্ষণ না পড়ে ততক্ষণ সে বুঝতেই পারেনি যে সে কী করছে। ওকে, এবং দ্য ফুল কার্ড পুরোপুরি তোমার লাইফে ডিভাইন এনার্জি সমস্ত কিছু পরিবর্তন করছে। ডিভাইন এনার্জি ইউনিভার্স সমস্ত কিছু তোমার লাইফে দিচ্ছে। ওকে, সো ডিভাইন এনার্জি কিন্তু তোমার জীবনের সমস্ত ব্লকেজকে ক্লিন করছে। এখানে অনেকের ক্ষেত্রে তোমাদের বেবিদেরও কোনো রকম ব্লকেজ ছিল, সেটাও কিন্তু ক্লিন হচ্ছে। ওকে, তোমাদের বাচ্চাদের ক্ষেত্রেও কোনো রকম ব্লকেজ ছিল, তো সেটাও ক্লিন হচ্ছে। তোমার কার্মা ভালো, এবং তোমার কার্মা তোমার পরিবারকেও ক্লিন করছে। কখনো কখনো আমাদের নিজেরা যখন ভালো কিছু করি তখন তার ফল যেমন পরিবারের উপর পড়ে, খারাপ কিছু করলেও তার ফলও পরিবারের উপর পড়ে। তো তোমার কার্মা, তুমি ইউনিভার্সের সাথে যেভাবে কানেক্টেড হয়েছো, তুমি যেভাবে নিজেকে ক্লিন করেছো, সেটা তোমার পরিবারেরও ক্লিন হচ্ছে। তোমার বিশেষ করে যারা ম্যারিড, যাদের বাচ্চা আছে, তাদের বাচ্চাদেরও কিন্তু লাইফে মানে তাদের মধ্যে তাদেরও কোনো না কোনো ব্লকেজ ক্লিন হচ্ছে। ওকে, আর কি মেসেজ আছে ইউনিভার্স? তো যে তোমার সাথে যা করেছে সে তার নিজের কার্মা ক্রিয়েট করেছে, এই নিয়ে তুমি কিছু ভাববেই না। তুমি শুধু ভাবো যে তোমার জীবনে ভালো কিছু ঘটছে। ওকে, যে যা করেছে তার জন্য এই ডিভাইন এনার্জি আছে। ভুল ত্রুটি আমাদের প্রত্যেকেরই হয়, সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হয়, তবেই জীবনে ব্লেসিংস পাওয়া যায়। কারণ কমপ্লেন মনে থাকলে কখনো ব্লেসিংস আসে না। কারণ কমপ্লেন করা মানে ইউনিভার্সের হিসাবে আমরা প্রশ্ন চিহ্ন তুলছি, ইউনিভার্সের কোনো রকম ইউনিভার্সকে আমরা ভুল প্রমাণ করছি, তাই না? ডিভাইন এনার্জি কখনো ভুল করে না। ইয়েস, দেখো কার্মিক তো তোমার ছিলই, কোনো কার্মিক ছিল পাস্টে যা ক্লিন হয়েছে, একদম ক্লিন হয়েছে। পাস্টে কোনো কার্মিক ছিল যা ক্লিন হয়েছে, পুরোপুরি ক্লিন হয়ে গেছে তোমার কার্মিক দ্য ওয়ার্ল্ড। এবং মানে একটু মেজর কার্মিক ছিল, ভীষণ ডিপলি তুমি তার সাথে কোনো না কোনো কার্মা ক্রিয়েট করেছিলে পাস্টে। সেটা কোনো পূর্বে যে কোনো জন্ম হতে পারে বা এই জন্ম হতে পারে। ওকে, সো এই জন্মে যদি না করে থাকো তো পাস্টে অবশ্যই করেছো। সো এবং সেই পুরনো কার্মা তোমার লাইফ থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে, যত রকম ব্লকেজ ছিল। এবং তোমার লাইফে যা কিছু আটকে ছিল বা যা কিছু ব্লকেজের জন্য তোমার জীবনটা থেমে গিয়েছিল, সেই সমস্ত ব্লকেজ ক্লিন হচ্ছে। কুইন অফ পেন্টিকলস, এখানে তোমার জীবনে শান্তি আসছে, শান্তি, সুখ, স্টেবিলিটি সমস্ত দিক থেকে, মানে একটা শান্তিপূর্ণ জীবন যেটা তুমি বরাবরই চেয়েছিলে, যে একটা শান্তির জীবনযাপন করতে চেয়েছিলে, তো সেটাই তোমার জীবনে আসছে। ইউনিভার্স তোমার জীবনে সমস্ত কিছু নতুনভাবে শুরু করছে। ডিভাইন এনার্জি তার কাজ করছে, ইউনিভার্স তার কাজ করছে। তাই এগিয়ে যাও জীবনে, এবং এই ব্লেসিংসকে তোমার লাইফে স্পিরিটলি নিয়ে আসতে অবশ্যই গ্র্যাটিটিউড দাও। ওকে, কোনো কমপ্লেন নয়, কোনো অভিযোগ নয়। যত অভিযোগ করবে তত কিন্তু ব্লকেজ মানে ব্লেসিংস ডিলে হয়ে যায়, তাই একদম অভিযোগ নয়। এবং ইউনিভার্স কিন্তু তার কাজ করছে, তোমার জীবনে সমস্ত কিছু ব্যালেন্স হচ্ছে, সমস্ত কিছু শুরু হচ্ছে তোমার জীবনে, ভালো কিছু শুরু হচ্ছে। সো সেগুলোকে অ্যাকসেপ্ট করো এবং গ্র্যাটিটিউড দাও, প্রত্যেক দিন গ্র্যাটিটিউড দাও। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই নাচে ক্লেম করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।